সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কষ্ট করে সব ভাই বোনরা আমরা একসাথে হয়েছি। আমরা অনেক কষ্ট থেকে আসলে একসাথে হয়েছে। আজকে তো আমাদের এভাবে রাস্তায় আসার কথা ছিল না। আজকে রমজান মাসে আমরা রাস্তায় এসেছি শুধুমাত্র আমাদের হকের টাকা আদায় করার জন্য, আমাদের নিজেদের টাকার জন্য আমাদের অনুরোধ করতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে যেতে হচ্ছে। তো আমাদের চট্টগ্রাম থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খুসরো সাহেবের বাসায় আমরা আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের আকুল আবেদন জানানোর জন্য। উনি যেন আমাদের কষ্টটা বুঝে। আমরা সবাই ইসলামিক মন মানসিকতার মাধ্যমে আমরা ইসলামিক ব্যাংকগুলোতে টাকা রেখেছি যেন শরীয়ত মোতাবেক আমরা আমাদের মুনাফাটা নিতে পারি। গত যে আমাদের গভর্নর ছিলেন, ওনার প্রতি আমাদের অনেক আস্থা ছিল যে উনি আমাদের ব্যাপারটা বিবেচনা করবে, কিন্তু উনি দিনের পর দিন বিভিন্ন রকমের কথাবার্তা বলে আমাদেরকে কষ্ট দিয়েছে, এমন আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত উনি যেটা করেছে, হেয়ার কাট নামের একটা শব্দ আমাদের উপরে আরোপ করে দিয়েছে, যেখানে আমরা আমানতকারী, আমরা সব রকমের রুলস রেগুলেশন মেনটেন করে প্রতি সময় সব কিছু মেনটেন করেছি। তো কোনো যদি লস হয় সেটা আমাদেরকে ইসলামিক শরীয়ত মোতাবেক আমাদেরকে সব কিছু আগে থেকে জানানোর কথা ছিল। বিজনেসে একটা রুলস থাকে যে লস হলে লস নিতে হবে, লাভ হলে লাভ নিতে হবে। যেহেতু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, হঠাৎ করে উনি হেয়ার কাট নামের একটা শব্দ আমাদের উপরে আরোপ করেছে, যেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না, যেটা মানানসই না। কোনো আইন কোনো কিছু এটা আমাদের উপরে আরোপ করতে পারে না। তো আমরা আমাদের যে মন্ত্রী মহোদয়, আমাদের যে নির্বাচিত সরকার তারেক রহমান স্যার, আমরা আশা করছি আপনি আপনার সকল মন্ত্রীগণ আমাদের আমির খুসরো সাহেবের বাসায় আজকে আমরা যে একটাই দাবি, আমাদের কোনো হেয়ার কাট করা যাবে না। ব্যাংকের সব কার্যক্রম সব কিছু আগের মতো সচল করতে হবে। আর আমাদের এই দাবিটা চলতেই থাকবে। যদি আপনারা না মেনে সব ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দিব। যার শাখা থেকে আমাদের আন্দোলন চলতে থাকবে। আর আমরা এই আন্দোলন করতে চাই, আমরা চাই বাংলাদেশের সরকার আমাদের ব্যাপারটা বুঝবেন। রাস্তায় রাস্তায় আমরা থাকতে চাই না। আমরা আশা করি কোনো সরকার চাইবে না তার জনগণ এভাবে রাস্তায় রাস্তায় তাদের কাজ কর্ম সবকিছু ফেলে রাস্তায় থাকুক, কারণ আমাদেরকে নিয়ে আপনাদের সরকার। আর সরকার সবসময় চাইবে যেন তার জনগণ শান্ত থাকে, ভালো থাকে। তো আমরা আশা করবো আপনারা আমাদের দাবিটা মেনে নেবেন, কোনো হেয়ার কাট করবেন না, ব্যাংকের কার্যক্রম সবকিছু আগের মতো চলাচল থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।